পশ্চিমবঙ্গের এমন ৫টি মাদ্রাসা যেই মাদ্রাসাগুলোতে আপনারা পড়াশোনা করলে পারে দারুল উলুম দেওবন্দে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই ৫টি মাদ্রাসার তালিকা আপনাদেরকে শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, আমি রশিদ আহমেদ। আপনারা দেখছেন রশিদ বিন ইসহাক ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ। তো আমার এই চ্যানেল এবং পেজে প্রতিনিয়ত মাদ্রাসা এবং ইসলামিক ভিডিও আপলোড করে থাকি। তো আজকের এই ভিডিও টপিক বাংলার সেরা ৫টি মাদ্রাসা, যেই মাদ্রাসাগুলোতে আপনি এবং আপনার সন্তানরা যদি পড়াশোনা করান সেক্ষেত্রে আপনাদেরকে দারুল উলুম দেওবন্দের চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। এবং এই সমস্ত মাদ্রাসাগুলোতে প্রতি বছর রাবেতা বোর্ডের পরীক্ষায় কিন্তু অনেক ছেলে পজিশনে আসে। তো আপনারা অনেকেই জানেন দারুল উলুম দেওবন্দের চান্স পাওয়াটা কিন্তু অতটা সহজ নয়। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ভালো মেধাবী ছাত্র হতে হবে এবং খুব ভালো মাদ্রাসা থেকে কিন্তু পড়াশোনা করে সেখানে পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন তবেই কিন্তু সেই দারুল উলুম দেওবন্দে আপনারা ভর্তি হতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দরকার ভালো কোনো মাদ্রাসায় পড়াশোনা করা, খুব ভালো কোনো মাদ্রাসা যে মাদ্রাসাগুলোতে পড়াশোনার অনেকটাই চাপ আছে, নৌসার অনেকটা বুঝিয়ে পড়ানো হয়। এই সমস্ত মাদ্রাসাগুলোতে পড়াশোনা করলে এক তো দারুল উলুম দেওবন্দে চান্স পাওয়ার সম্ভাবনা, আরেকটা হচ্ছে যে রাবেতায় মাদারিসে ইসলামী আরবিয়ার যে বোর্ডের আন্ডারে যে পরীক্ষা হয় প্রতি বছর, তো সরকারি স্কুল এবং হাই মাদ্রাসায় যেমন বোর্ডের পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গল মধ্য শিক্ষা পর্ষদে যেমন বোর্ডের পরীক্ষা হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের, ঠিক তেমনি মাদ্রাসাগুলোও কিন্তু ফার্সি জামাত থেকে নিয়ে কাফিয়া জামাত পর্যন্ত কিন্তু একটা বোর্ডের আন্ডারে চলে, রাবেতায় মাদারিসা ইসলামী আরবিয়া। তো এই বোর্ডের কিন্তু পজিশনে আসার সম্ভাবনা এই সমস্ত মাদ্রাসা ছাত্রদের বেশি থাকে। প্রতি বছরই কিন্তু এই সমস্ত মাদ্রাসা থেকে 5টা 7টা 10টা করে ছাত্ররা কিন্তু রাবেতায় বোর্ডের পজিশনে আসে। এবং এই সব মাদ্রাসাগুলোও কিন্তু ভর্তির ক্ষেত্রে অনেক নিয়মকানুন আছে। যদি সে যেই ক্লাসে ভর্তি হবে সেই ক্লাসে কিন্তু পরীক্ষা দেবে, যদি পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারে তবেই কিন্তু সেই ক্লাসে সে ভর্তি হতে পারবে। অন্যথায় কিন্তু যদি সে পাস না করতে পারে, পরীক্ষা ঠিকমতো না দিতে পারে, সেক্ষেত্রে তাকে কিন্তু তার নিচের ক্লাসে, যেই ক্লাসে সে পরীক্ষার যোগ্য সেই ক্লাসে কিন্তু তাকে ভর্তি করা হবে। তো চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের লিস্টের ৫ম নম্বরে আছে উত্তরপাড়া মাদ্রাসা দারুল ফালাহ। এটি দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর এলাকার অবস্থিত এই মাদ্রাসাটি। রিসেন্টলি শোনা যাচ্ছে এই মাদ্রাসায় পড়াশোনার হাল অনেকটাই ভালো হয়েছে এবং এখানে কিন্তু ছাত্ররা পজিশনে আসছে, রাবেতার বোর্ডের পজিশনে কিন্তু আসছে এবং কয়েকটি ছাত্র কিন্তু এই মাদ্রাসার থেকে দারুল উলুমে দাখিলা হয়েছে। তো এই মাদ্রাসায় যাওয়ার রুটটা আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা এই মাদ্রাসায় পৌঁছাবেন। শিয়ালদহ থেকে আপনারা লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন ধরবেন, লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা নামখানা লোকাল ধরে আপনারা চলে আসবেন বাহারু স্টেশন। ঠিক আছে, জয়নগর স্টেশনের আগেই বাহারু স্টেশন। বাহারু স্টেশনে নেমে ওখান থেকে আপনারা টোটো বা অটোতে আপনারা এই মাদ্রাসা আসতে পারেন। আজকের লিস্টে ৪র্থ নম্বরে রয়েছে জামিয়া ইসলামিয়া মাদিনাতুল উলুম মেমারি মাদ্রাসা। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত এই মাদ্রাসাটি। এটি বর্ধমান জেলার নামকরা একটি মাদ্রাসা, অনেকটাই নামডাক আছে এই মাদ্রাসা। পড়াশোনার রেটিং আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। এখান থেকেও আপনারা দারুল উলুম দেওবন্দে চান্স পেতে পারেন। এই মাদ্রাসা যাওয়ার রুট হাওড়া অথবা বর্ধমান থেকে মেন লাইনের ট্রেনে মেমারি স্টেশনে নামতে হবে, তারপর মেমারি স্টেশন থেকে টোটো ধরে আপনারা এই মাদ্রাসায় পৌঁছাতে পারেন। অপরদিকে যদি আপনারা হাওড়া বর্ধমান কট লাইনে আসেন সেক্ষেত্রে জৌগ্রাম অথবা মশাগ্রাম স্টেশনে নেমে বাই টেকারে আপনারা মেমারি মাদ্রাসা আসতে পারেন। আজকের লিস্টের ৩য় নম্বরে রয়েছে জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম কনকপুর বা পাঁশকুড়া মাদ্রাসা। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকায় এই মাদ্রাসাটি অবস্থিত, অনেকটি বড় মাদ্রাসা। পড়াশোনার রেটিং আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। অনেকেই এই মাদ্রাসায় মেশকাত পর্যন্ত পড়াশোনা করে তারপরে কিন্তু দারুল উলুম দেওবন্দে দাখিলা নেয়। দারুল উলুম দেওবন্দে কিন্তু এই মাদ্রাসায় অনেক ছাত্র দাখিলা নিয়েছে এবং তারা কিন্তু পড়াশোনা। পাঁশকুড়া মাদ্রাসা যাওয়ার রুট হাওড়া থেকে খড়গপুর লাইনের যে কোনো ট্রেনে পাঁশকুড়া স্টেশনে নামতে হবে। পাঁশকুড়া জংশন স্টেশন থেকে 5 মিনিটের হাঁটাপথেই মাদ্রাসা। এই মাদ্রাসার একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। আজকের লিস্টের ২য় নম্বরে রয়েছে মাদ্রাসা নুরুল উলুম নূরপুর। এটি হুগলি জেলার পান্ডুয়াতে অবস্থিত এই মাদ্রাসা। হুগলি জেলার মধ্যে ভালো মাদ্রাসার লিস্টে নাম্বার 1-এ রয়েছে এই মাদ্রাসাটি। প্রতি বছর এই মাদ্রাসা থেকে অনেক ছেলে রাবেতায় পজিশনে আসছে এবং অনেক ছেলে কিন্তু দারুল উলুম দেওবন্দে দাখিলা হচ্ছে। চলুন এবার আপনাদেরকে জানাই এই মাদ্রাসায় আপনারা কিভাবে যাবেন। হাওড়া এবং বর্ধমান থেকে আপনারা মেন লাইনের ট্রেনে পান্ডুয়া স্টেশনে নামতে পারেন, তারপর পান্ডুয়া স্টেশন থেকে টোটো বা অটোতে এই মাদ্রাসা আপনারা আসতে পারেন। আরও একটি রুট আছে হাওড়া এবং কাটোয়া স্টেশন থেকে আপনারা ট্রেন ধরে কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরে আপনারা অম্বিকা কালনা স্টেশনে নেমে দেন ওখান থেকে আপনারা বাসে এই মাদ্রাসা আসতে পারেন। আজকের লিস্টের ১ম নম্বরে রয়েছে মাদ্রাসা দারুস সালাম শায়েস্তানগর মাদ্রাসা। এই মাদ্রাসায় নৌসার্ফের কিতাবের ওপরে খুবই আগ্রহ দিয়ে পড়ানো হয়। প্রতি বছর এই মাদ্রাসা থেকে 2-5টা করে ছেলে রাবেতার পজিশনে আসে এবং অনেক ছেলে কিন্তু দারুল উলুম দেওবন্দে দাখিলা হয় এই মাদ্রাসা। এই মাদ্রাসার স্পেশাল ফুল ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন।